খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিয়েবাড়ি স্টাইল ফ্রাইড রাইস বানাবে, চলো আজকে তোমাদের সেটাই শেখাবো। এইভাবে বানালে কিন্তু একদম চালটা ভেঙে যাবে না। তাহলে প্রথমেই 750 গ্রাম চালকে আমি এখানে ভালো করে ধুয়ে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপর একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলোকে। ভাত ফুটে আসা 4-5 মিনিটের মধ্যে একবার চেক করে দেখে নেব কতটা সিদ্ধ হলো। 90% সিদ্ধ হলেই ভাতের ফ্যান ঝরিয়ে দুটি পাত্রে আলাদা করে ঢেলে নেব। এবারে আমি কিছু সবজি ফ্রাই করে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কুচনো ক্যাপসিকাম, বিনস, গাজর, কাজু, কিশমিশ আর কিছুটা গোটা গরম মশলা। এবারে কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দেব কাজু আর কিশমিশটাকে। এটাকে একটু বাদামি বাদামি করে ভেজে তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যেই একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম কুচনো গাজর, তারপরে দিলাম কুচনো বিনস। একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকাম দিয়ে 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা প্রথমেই দিইনি, জল কাটবে তার জন্য। লবণ দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট ভেজে সবজিটাকে তুলে সাইডে রেখে দেব। এবারে ওই কড়াইতেই 6 থেকে 7 চামচ ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা গোটা গরম মশলা। এবারে যেই পাত্রের মধ্যে ভাতটাকে রাখা আছে তার মধ্যে আমি এই ঘিটাকে ছড়িয়ে দেব। এরপরে দিয়ে দেবো 6 থেকে 7 চামচ গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা গুঁড়ো করে রাখা থাকলে খুব সহজে এটা ভাতের সঙ্গে মিশে যায়। এবার উপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা কাজু, কিশমিশ এবং সবজিগুলোকে। এবারে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, তারপর দেবো খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলার গুঁড়োটা। গরম মশলার গুঁড়ো দিলে রাইসের ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভাতের সাথে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। আর নিচের দিকের ভাতগুলো যখন উপর দিকে চলে আসবে তার উপরে আবার সেম প্রসেসে ছড়িয়ে দেবো ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ, হাফ চা চামচ লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর গুঁড়ো করে রাখা চিনি, সেটাও 6 থেকে 7 চামচ দিয়ে দেবো। এরপর দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে আবার ভালো করে ভাতের সাথে ভেজে রাখা সবজি, মশলা ও অন্যান্য উপকরণগুলোকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। এই পদ্ধতি ফলো করে বানালে ভাতগুলো একদমই ভেঙে যাবে না আর খুব সুন্দর ঝরঝরেও থাকবে। আমি আজকে ফ্রাইড রাইসটা সার্ভ করলাম আমার বানানো চিকেন কষার সঙ্গে। এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি একবার ঘুরে আসুন। ততদিন ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।